হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি চলত্রিত অধ্যায়ের ছায়াপ্রকাশনী বইয়ের টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্ন উত্তর এর সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এমসিকিউ, সত্য মিথ্যা, একটি শব্দে বা একটি বাক্যে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ছায়া প্রকাশনীর টেক্সট বই ভৌতবিজ্ঞানের চলত্রিত অধ্যায়ের 86 পেজ। প্রথম প্রশ্ন বলছে বিভাগ ক, এমসিকিউ প্রশ্ন উত্তর। অর্থাৎ কুলম্বীয় বল হলো শুধুমাত্র আকর্ষণ বল, না শুধুমাত্র বিকর্ষণ বল, না আকর্ষণ বিকর্ষণ বল? অ্যান্সার হবে সি নম্বর অপশন, আকর্ষণ এবং বিকর্ষণ বল। 2 নম্বর কোশ্চেন বলছে 1 কুলম্ব কত ইস্যু আধান? এর সঠিক উত্তর হবে সি নম্বর অপশনটা, 3 × 10⁹ ইস্যু। 3 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি তড়িৎ আধানের একক? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, বি নম্বর অপশন। আর ভোল্ট হচ্ছে বিভব প্ররোধের একক, ওহম হচ্ছে রোধের একক, আর ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। তো নেক্সট কোশ্চেন বলছে 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে? এটা একটা অঙ্ক, আগে অঙ্কটা করে কি করে অ্যান্সারটা আসে সেটা আগে দেখাই, তারপরে টিক চিহ্ন দিচ্ছি। 3 ওহম এবং 6 ওহমকে কি বলছে? সমান্তরাল সময়ে যুক্ত করবে। তা 3 ওহম সমান্তরাল সময়ের সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল, দুইটা রোধ যেহেতু, তাহলে R1 প্লাস 1/R2। এক্ষেত্রে R1 কি দেওয়া আছে? R1 দেওয়া আছে 3 ওহম, R2 দেওয়া আছে 6 ওহম। তাহলে এই মানগুলো এখানে বসে দাও। লসাগু কত হবে? লসাগু হবে 6, তাহলে 2 প্লাস 1, তাহলে 1/RP ইকুয়াল টু 3/6, 3 ওকে 3, 3 2 6, এটাকে উল্টে দাও, তাহলে আরপি ইকুয়াল টু 2। এই 2 ওহম হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কত হলো? এ নম্বর অপশন। নেক্সট কোশ্চেন 5 নম্বর প্রশ্ন বলছে বিভব প্রভেদ 10 ভোল্ট এবং প্রবাহমাত্রা 5 এম্পিয়ার হলে রোধ কত হবে? এটাও একটা অঙ্ক, তো অঙ্কটাকে করে তারপর সঠিক উত্তরটি টিক চিহ্ন করছি। বিভব প্রভেদ দেওয়া আছে 5 ভোল্ট, প্রবাহমাত্রা দেওয়া আছে 5 এম্পিয়ার, তাহলে রোধ বের করতে হবে 4। তাহলে ওহমের সূত্রে এটা অঙ্ক যেত। তাহলে কত নম্বর কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন। ওহমের সূত্রটা কি? ভি সমান সমান আইআর। কি কি দেওয়া আছে? ভির মান দেওয়া আছে 10 ভোল্ট, প্রবাহ মাত্রা আই এর মান দেওয়া আছে 5 এম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে ভির জায়গায় বসবে 10, আই এর জায়গায় 5, আর 5 দুগুণে 10, তাহলে আর ইকুয়াল টু 2 ওহম। তাই এর সঠিক উত্তর হচ্ছে 2 ওহম, অর্থাৎ ডি নম্বর অপশন। তো নেক্সট কোশ্চেন বলছে R1 R2 R3, R1 গ্রেটার দ্যান R2, R2 গ্রেটার দ্যান R3 রোধের সমান্তরাল সময়ের তুল্য রোধ আর হলে এর নিচের কোনটি সঠিক উত্তর অপশন হবে? এর সঠিক উত্তর হবে ডি নম্বর অপশনটি। নেক্সট, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার কোনটি হবে? এর সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, যদিও কোশ্চেনটি মনে হয় মিস্টেক আছে, এখানে সেকেন্ড ইনভার্স হবে। নেক্সট, পরিবাহী রোধ এবং সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? পরিবাহী রোধ এবং সময় স্থির রাখলে জুলের প্রথম সূত্রে কি বলছে? এইচ ভেরিয়াস আই স্কোয়ার। এখানে কি বলছে? বলছে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? তাহলে প্রবাহমাত্রা যদি দ্বিগুণ করে তাহলে 2 থাকলে তার স্কোয়ার, তার মানে এইচ সমান সমান 4 হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 4 গুণ। বি নম্বর অপশন। কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে উৎপন্ন তাপ রোধের সম্পর্ক কোনটি হবে?
এইচ ভেরিয়াস আইআর। যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে এইচ ভেরিয়াস আইআর, আর যদি শ্রেণী সময় থাকে তাহলে এইচ ভেরিয়াস আর। নেক্সট 10 নম্বরে বলছে 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ। এটা একটা অঙ্কটা ক্যালকুলেশন করে অপশানটা টিক করে দিচ্ছি। ভোল্ট দেওয়া আছে 240, ওয়াট দেওয়া আছে 60 ওয়াট। ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে ভির মান কত দেওয়া আছে? ভির মান দেওয়া আছে 240, পির মান ক্ষমতা পাওয়ার কত দেওয়া আছে 60 ওয়াট। আমাদের আর এর মান বের করতে বলছে। এখানে 240 তার স্কোয়ার তারপর 60, তাহলে 240 ইন্টু 240 গুণন বাই 60, 0 0 কাটা 4 6 24। তাহলে গুণ করলে কত হচ্ছে? 0 4 6 24, 4 6 24, 4 হাতে 10 নম্বর অঙ্ক বলছে, আমরা একটু আগে সমান্তরাল সমবায় অঙ্ক করলাম, সেই অঙ্কটাই 1/rp লিখতে পারি সমান 1/r1 প্লাস 1/r2। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? r1 দুটাই 4 ওহম। তাহলে এই মানটা এখানে বসে দাও, লসাগু মারো, তাহলে 2/4, 2 2 2 2 4, তাহলে 1/2 আসলো। এটাকে যদি আমরা উল্টে দেই, rp ইকুয়াল টু 2 ওহম। তো নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে, গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সময়ে যুক্ত থাকে? এই সঠিক উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 3 ওহম এর 3টি রোধ শ্রেণী সময়ে আছে, তুল্যরোধ কত হবে? 3 ওহমের 3টি রোধ শ্রেণী সমবায়ে আছে, তাহলে এদের তুল্যরোধ কত হবে? 3 ওহমের 3টে রোধকে যোগ করে দাও, তাহলে 3 থেকে 9, তাহলে 9 ওহম হচ্ছে এদের শ্রেণী সময়ের তুল্যরোধ। তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। তোমরা খাতায় নোট করে নাও, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। তড়িৎ ক্ষমতার এসআই বা ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ঠিক আছে। 1 ভোল্ট সমান কত জুল? 1 ভোল্ট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। বার্নৌল চক্র কি এসিতে চলে? না, চলে না। বার্নৌল চক্র এসিতে চলে না, বার্নৌল চক্র হচ্ছে ডিসিতে চলে। ডান দিক বাঁ দিক। তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা। তড়িৎ ক্ষমতার একক এ নম্বর অপশান ওয়াট। তড়িৎ ক্ষমতার একক ওয়াট। তড়িৎ প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার। বিভব প্রভেদ একক ভোল্ট। অর্থাৎ 1-এর সাথে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 4-এর সাথে সি। আবার একটা ডান দিক বাঁ দিক দিয়েছে। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এসি ডায়নামোতে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় বৈদ্যুতিক মোটরে। তড়িৎ শক্তি তাপশক্তি রূপান্তরিত হয় ইলেকট্রিক ইস্ত্রিতে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় বৈদ্যুতিক কোষে। অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি। শূন্যস্থান পূরণ করো। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হয়? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। এসিতে ডিসিতে রূপান্তর করা যায় কিসের সাহায্যে? রেকটিফায়ারের সাহায্যে। এসি থেকে ডিসি রূপান্তর করা যায় কিসের সাহায্যে? রেকটিফায়ারের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইফ তারটিকে ড্যাশ রঙে আবরণ থাকে। এই সঠিক উত্তর হচ্ছে বাদামি বর্ণের আবরণ থাকে। তো আমাদের শূন্যস্থান পূর্ণ শেষ হলো। এবার হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন বলছে, উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহী রোধ বাড়ে। এটা সত্য হবে না?
মিথ্যা হবে, তোমাকে সেটা জানতে চেয়েছে। তাহলে এটা এটা অবসলিউটলি সত্য। টি, এসি ডিসিকে ডিসি ভোল্টেজকে ট্রান্সফারে কার্যকরী নয়। ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়, এটাও সত্য। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরির রোধাঙ্ক বৃদ্ধি পায়। একটু আগে দেখলাম না, উষ্ণতা বৃদ্ধিতে বাড়লে অর্ধপরির রোধাঙ্ক কী হয়? হ্রাস পায়। এটা তাহলে মিথ্যা, ফলস। সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইভ তারটির সঙ্গে সংযোগ ঘটায়, সত্য। লাস্ট প্রশ্ন বলছে সিএফএল ও সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোকশক্তির পরিমাণ অনেক বেশি, এটাও সত্য। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে তামার পরিবেরোধটি বাড়ে, সত্য। ডিসি ভোল্টেজকে ট্রান্সফারে কার্যকরী নয়, সত্য। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরির রোধাঙ্ক বৃদ্ধি পায়, মিথ্যা। সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযোগ ঘটায়, সত্য। সিএফএল এবং সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোক শক্তির পরিমাণ অনেক বেশি, সত্য। তো এই ছিল আজকের ক্লাসে চলতি অধ্যায়ে অনুশীলনের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এমসিকিউ, সত্য মিথ্যা এবং ডান দিক বাঁ দিক সমস্ত করে দেওয়া হলো। তোমার ভিডিওটি পজ করে খাতায় তুলে নাও এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও, যে আমি পরবর্তী ভিডিওতে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমরা পরবর্তী ভিডিও দিতে পারি মোটিভেটেড হয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।